নাগরপুর উপজেলা পোস্ট অফিসের ইতিহাস মূলত এ অঞ্চলের জনপদ ও যোগাযোগ ব্যবস্থার বিবর্তনের সঙ্গে যুক্ত। ব্রিটিশ আমলে যখন নাগরপুর থানার প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে, অর্থাৎ ১৯০৫-১৯০৬, পরে ১৯৮৩ সাল উপজেলা, তখনই ডাকবাহক ও নৌপথ ভিত্তিক ডাক পরিষেবা চালু হয়। ধলেশ্বরী, পুরাতন ধলেশ্বরী, বংশাই ও যমুনা নদীপথকে ভরসা করে হাটবাজার, নীলকুঠি ঘেঁষা জনপদ ও আদালত কাচারির সঙ্গে ডাক আদান-প্রদান চলত। ডাকবাংলো ও নৌঘাটকে কেন্দ্র করে খামের সাথে খবর, মানি অর্ডার ও সংবাদ পৌঁছাত। পাকিস্তান আমলে পোস্ট ও টেলিগ্রাফ সুবিধা বাড়ে। স্বাধীনতার পর বাংলাদেশ ডাক বিভাগ গঠিত হলে নাগরপুর পোস্ট অফিস আধুনিক সেবার সঙ্গে যুক্ত হয়। মানি অর্ডার, সঞ্চয় ব্যাংক, পার্সেল, ইএমটিএস বা ই-মানি ট্রান্সফার, ই-পোস্ট ও এক্সপ্রেস মেইল ইত্যাদি। নদী ভাঙন প্রবণ চরাঞ্চল হওয়ায় ঘন ঘন লোকালয় সরানো বদলের মাঝেও ডাকঘর স্থানীয় বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রবাসী যোগাযোগ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে নাগরপুর উপজেলা সদরসহ ধুবুরিয়া, সলিমাবাদ প্রভৃতি উপডাকঘর এক নেটওয়ার্কে যুক্ত। সরকারি নথি অনুযায়ী উপজেলা সদরের প্রচলিত পোস্টকোড ১৯৩৬, ধুবুরিয়া ১৯৩৭ এবং সলিমাবাদ ১৯৩৮, যা চিঠিপত্র ও কুরিয়ারের সঠিক বাছাই বিতরণে ব্যবহৃত হয়। সার্বিকভাবে নৌপথের পালতোলা নৌকা থেকে আজকের ডিজিটাল ট্র্যাকিং, নাগরপুর পোস্ট অফিসের এই যাত্রা স্থানীয় জীবনের সাথে গভীরভাবে মিশে আছে। কৃষিপণ্যের লেনদেন, প্রবাসী রেমিটান্সের বার্তা, শিক্ষার্থীদের ফর্ম নথি ও বিচার প্রশাসনের চিঠিপত্র সবকিছু নীরব অবলম্বন হয়ে ওঠাই এর ইতিহাসের সার কথা।